রামপুরহাটে নির্যাতন খুনে আজ চার্জ গঠন। 28 অগস্ট নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের পর টুকরো টুকরো করে খুন। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে। নিখোঁজ হওয়ার 20 দিন পর উদ্ধার হয় দেহাংশ। ঘটনার 10 দিনে চার্জশিট জমা দেয় পুলিশ। আজ রামপুরহাট মহকুমা আদালতে চার্জ গঠন। আদালতের পথে নির্বিকার অভিযুক্ত শিক্ষক। নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত মনোজ পালের। সঙ্গে রয়েছে অক্ষয়, আরো জানাতে পারবে অক্ষয়। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 28 আগস্ট এই সপ্তম শ্রেণীর ছাত্রী 16 সেপ্টেম্বর রামপুরহাটের যে কালীডাঙ্গা গ্রাম, সেই গ্রাম সংলগ্ন জলাজমি থেকে উদ্ধার হয় পচা গলা দেহাংশ এবং টুকরো টুকরো মৃতদেহ। এই ঘটনার পর মৃতদেহ উদ্ধারে 10 দিনের মাথায় চার্জশিট জমা করেছিল রামপুরহাট থানার পুলিশ এবং অভিযুক্ত মনোজ কুমার পালকে আদালতে পেশ করেছিল। সেই মতো আজকে চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে আদালতের পক্ষ থেকে। সে মতো আজ সকালে অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। যদিও ওই অভিযুক্ত শিক্ষক তিনি একদম আদালতে যাওয়ার সময় তিনি দাবি করেন যে তিনি নির্দোষ, আদালতে সেটি প্রমাণ করবেন। তবে এই যে ছাত্রীর মৃতদেহ টুকরো টুকরো উদ্ধার হয়েছিল, তবে দেহের বাকি অংশ কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি এবং আদালতে তাকে পেশ করা হয়েছে। আজকে চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে। ধন্যবাদ। নির্দোষ কোর্টে প্রমাণ করব, নির্দোষ। আর কে ছিল? কৃষ্ণনগরের পর এবার যাদবপুরের বিজয়গড়। কৃষ্ণনগরে আপনাদের মনে আছে, প্রেমিকার বাড়িতে ঢুকে প্রেমিক গুলি করেছিল প্রেমিকাকে, প্রেমিকার মৃত্যু হয় এবং প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। এবার যাদবপুরের বিজয়গড়েও বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিকাকে গুলি। কি ঘটেছিল সব ঘটনার বিশদে জানবো। সঙ্গে রয়েছে রৌনক। একই রকম ঘটনা, প্রেমিক এখানে প্রাক্তন প্রেমিকাকে এসে গুলি করার চেষ্টা করলো, কি ঘটেছে জানো? দেখো, একেবারে কৃষ্ণনগরের মতোই ঘটনা ঘটলো যাদবপুরে বিজয়গড়ে এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কার্যত প্রাণে বাঁচলেন সেই তরুণী এবং তার বাবা। গতকাল ঠিক সন্ধ্যের সময় বিজয়গড়ের এই বাড়ি তোমায় দেখাবো, তার যিনি প্রাক্তন প্রেমিক যুবক একটি ওয়ান শাটার বন্দুক নিয়ে এসে একবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদেরকে উদ্দেশ্য করে গুলি করেন এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ভেতরের একটি দেওয়ালে গিয়ে লাগে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই যুবক আদতে বিহারের বাসিন্দা। ব্যাঙ্গালোরে এই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং ব্যাঙ্গালোরে থাকাকালীনই কয়েক মাস আগে তরুণীকে লক্ষ্য করে তিনি মারার চেষ্টা করে এবং গুরুতর আহত হয় তরুণী, মাথা ফেটে গেছিল, সেলাই পড়েছিল এবং সেখানকার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর যুবককে গ্রেফতারও করা হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পরই তিনি এই যাদবপুরে তার বাড়ির খোঁজে আসেন, কার্যত রেকি করে এই হামলা চালান তিনি। গতকাল 7টা নাগাদ অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে একটি ওয়ান শাটার বন্দুক নিয়ে এই যুবক আসে এবং প্রথমে তার প্রেমিকাকে বাড়ির সামনে গিয়ে ডাকেন এবং প্রেমিকার বাবা দরজা খোলাতে একেবারে তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালান। লক্ষ্যভ্রষ্ট হয়, কিছুটা হলেও কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা থেকে কিছু খানিকের জন্য তারা রেহাই পেয়েছে। এবং দেখাবো যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, ইতিমধ্যে যাদবপুর থানার তরফ থেকে এখানে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা যে বিষয় সেটাকে যাতে এখানে কঠোরভাবে দেখা হয় বা নিরাপত্তা সুনিশ্চিত করছে তাদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যে যুবক তিনি ইতিমধ্যে পালিয়ে গেছে, গতকাল রাত্রিবেলায় কাকুরগাছি থেকে শুরু করে শহরে বিভিন্ন জায়গায় তার খোঁজ চালানো হচ্ছে এবং আদৌ তিনি কোথায় গেল বা সব থেকে যে মূল প্রশ্ন, তিনি আগ্নেয় অস্ত্র কোথা থেকে পেল, গোটা বিষয়টি ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রৌনক। গুলি চলেছে? হ্যাঁ। কটা নাগাদ হয়েছিল? 6:45। শব্দ শুনে, পুলিশের আওয়াজ শুনে আমরা দৌড়ে এসেছি। আচ্ছা, এসে কি দেখলেন? কিছুই না, ওই গর্ত হয়ে গেছে, ওটাই বুঝতে পারিনি। একটা ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছে, বাজির আওয়াজের মতন আওয়াজটা হয়েছে, তো বুঝতে পারিনি অতটা। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকারকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ কাউন্সিলর মৃন্ময় দাস ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতারিও হয়েছে। আর এবার কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, আক্রান্তের পরিবার কি জানিয়েছে থানায়, কথা বলবো। অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, কাউন্সিলর মৃন্ময় দাস, তার বিরুদ্ধে কিন্তু পরিবারের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনার সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। তার কারণ নাগেরবাজার থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হচ্ছিল না, এমনটাই জানতে পারা যাচ্ছিল। তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় ব্যারাকপুর যে পুলিশ কমিশনার সেখানে গিয়ে কিন্তু কাউন্সিলরের নামে অভিযোগ জানাচ্ছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পিছনে একেবারে পুরোভাবে কিন্তু জড়িত এই কাউন্সিলর মৃন্ময় দাস, এমনটাই পরিবারের অভিযোগ। তার কারণ প্রথম থেকেই কিন্তু একেবারে বলা হচ্ছে, যেদিন ঘটনা ঘটে রঞ্জিত কর্মকার সেদিনকে কিন্তু এই ঘটনার পরে তারা জানিয়েছিল তারা একেবারে কাউন্সিলরের লোক,
সেই কারণে কিন্তু তাদের কিছু হবে না, অর্থাৎ কাউন্সিলের নির্দেশ রয়েছে এমনটাও বলা হয়েছিল, অভিযোগ করতে উল্লেখ রয়েছে। এবং গোটা যে ঘটনা তার পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, শুধুমাত্র এই ঘটনা নয়, পরবর্তীতে তাদের বাড়িতে এসে কাউন্সিলর অনুগামী লোক পাঠিয়ে হুমকি দেওয়া, কখনো মুখ বন্ধ রাখার পরামর্শ, কখনো বা মুখ বন্ধ রাখার জন্য টাকা দিয়ে চাপ দিয়ে মুখ বন্ধ রাখা হচ্ছিল, এরকম পরিবার বারবার অভিযোগ করছিল। শেষমেশ যে স্বীকারোক্তি একেবারে রঞ্জিত কর্মকার, সেখানে কিন্তু কাউন্সিলর যে টাকা দিয়ে নাম বাদ দেওয়ার কথা বলছিল তার যে ঘনিষ্ঠ সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, সেখানে কিন্তু আরো স্পষ্ট হয়। এবং সেখান থেকেই পরিবার মনে করছে হুমকি থেকে শুরু করে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পিছনে কিন্তু কাউন্সিলর মৃন্ময় দাসের হাত রয়েছে এবং তিনি তার নির্দেশেই গোটা ঘটনা ঘটেছে এমনটাই বলা হচ্ছে। এবং এখনো তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এমনটা জানাচ্ছে এবং বলা হচ্ছে এই সময় বর্তমানে তারা এই পরিস্থিতি কিন্তু পরবর্তী সময় দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে পরিবারের পক্ষ থেকে তারা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিল, কিন্তু নাগেরবাজার থানার পুলিশ কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছিল না বলে এমনটাই জানায়। তারপরে শেষমেশ তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সেখানে কিন্তু অভিযোগ জানিয়েছে এবং কাউন্সিলের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছে। যদিও এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাউন্সিলর মৃন্ময় দাসের, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এই ঘটনা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে মৃন্ময় দাস প্রথম থেকেই জড়িত রয়েছে এবং তার নির্দেশেই গোটা ঘটনা রয়েছে এবং সেই কারণে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, মূল যে অভিযুক্ত তাকে বা নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। এই পুরোটা বিষয়টাই কিন্তু একেবারে কাউন্সিলের হাত রয়েছে এমনটাই পরিবার অভিযোগ করছে। সেই অভিযোগের ভিত্তিতে কাউন্সিলের নামে ব্যারাকপুর পুলিশ কমিশন সেখানে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ধন্যবাদ অনুপ। আতঙ্কে তো রয়েছি, আমাদের পরিবারে কখন কি কার কি করে বসে, যারা টিভির সামনে আসছে তাদেরও বুকে ভয়, তাদের ছেলেরা হুমকি ঠুমকি দিয়ে বসছে, আমরা এখন কাদায় পড়েছি 26-এ দেখে নেবো এইসব বলছে, তাহলে আমরা ভয় নেই। আপনারা কি মৃন্ময় দাসের নামে অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছি আমি। কোথায় অভিযোগ করেছেন? ব্যারাকপুরে সিপি অফিসে। সিপি অফিস। প্রথমে রাস্তায় পুড়িয়ে খুনের চেষ্টা, তারপর এফআইআর থেকে মূল অভিযুক্তের নাম বাদ দিতে চাপ, মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেন তৃণমূল কাউন্সিলর। চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার আক্রান্তের। 5,000 টাকা দিয়ে কি বলেছে? এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমরা যেটা করি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বলে দেব। ইনি রঞ্জিত কর্মকার, দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা। গত বুধবার এই রঞ্জিত কর্মকারকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত 3 জনের নামে। আরজিকর হাসপাতালের বেডে আক্রান্ত, তাঁর মুখে শোনা গেছে 2 জনের নাম, বুবলাই এবং বাগান। আক্রান্তের পরিবারের দাবি এই বুবলাই হলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস আর বাগান হলেন কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত সুমন বন্দ্যোপাধ্যায়। 5,000 টাকা দিয়ে কি বলেছে? এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমরা যেটা করি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বলে দেব। চাই আমি ছেলে আগুন ধরিয়েছি খোকু আর ওই বাগান আর ওই সাগর, এই 3 জনই হচ্ছে আগুন ধরেছে মেন। আর 5,000 টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। না, লাস্টে এসে আমাকে টাকা দিয়ে গেছে। আমার যাই বললো উনি এসে আমাকে টাকা দিয়ে গেছে, দিয়ে বাগানের নাম মুখ চাপিয়ে দিতে বলেছে। মেন দোষী তো মৃন্ময় দাস, উনিই তাহলে করিয়েছে। ওকে বাঁচাবে কেন? বাঁচালে গেলে 2 জনও তো আছে, দোষ তো ওরা 3 জনই করেছে, সুমনকে কেন বাঁচাবে? আর মেন দোষী যে ওই বাগানকেও বাঁচাচ্ছে, ওই মৃন্ময় দাসও দোষী, তাকেও জানি তার শাস্তিটা পেয়ে যায়। অভিযোগ, গত শুক্রবার হাসপাতালে গিয়ে টাকা দিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর। বলা হয় সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে। সেই টাকা কাউন্সিলরের অফিসে গিয়ে ফেরত দিয়ে আসে আক্রান্তের পরিবার। পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় সুশান্ত দাসকে। তাকে জেরা করে সুমন বন্দ্যোপাধ্যায়ের খোঁজ পায় পুলিশ। উত্তর 24 পরগনার বরানগরে গা ঢাকা দিয়েছিল সুমন ওরফে বাগান। সেখান থেকেই রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। নিউজ 18 বাংলা। কাউন্সিলর মৃন্ময়ের ভোল বদল, ধৃত সুমন তৃণমূল কর্মী নয় বলে দাবি। মৃন্ময়ের বক্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট কাউন্সিলরের। 22 অক্টোবর বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা, রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টা মৃন্ময় ঘনিষ্ঠদের। তখন ভুল বোঝাবুঝিতে দুর্ঘটনা দাবি করেছিলেন কাউন্সিলর। এলাকার সকলেই তৃণমূল কর্মী বলেও দাবি করেন মৃন্ময়।
180 ডিগ্রি ভোলবদল এখন মৃন্ময় দাসের। ধৃত সুমন বন্দ্যোপাধ্যায়কে কর্মী মানতে নারাজ। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। তারকনাথ কলোনিতে কালী পুজোর ভাসানকে কেন্দ্র করে ওই কলোনির মানুষরাই কয়েকজন একটি অপ্রীতিকর ঘটনা ঘটান। তারা কেউই আমাদের দলের সাথে যুক্ত নয়। প্রশাসনের মতো কাজ করবে এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবে।